বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাব আমরা রান্নায়। আপনারা সবাই যে যার জায়গা নিয়ে নিন। লাইভ যাচ্ছে, দয়া করে বেফাস কিছু বলবেন না প্লিজ। এতে আমাদের আপনার দুজনেরই মঙ্গল। বলছি যে কন্টেস্টেন্টদের লেভেল অন করার দরকার নেই, যখন যে কথা বল তখন সেই মতো অন করুন, ঠিক আছে? যে যেই সবজির নাম তুলবে তাকে সেটা দিয়েই মিষ্টি বানাতে হবে, তবেই না বোঝা যাবে কোন রাঁধুনির হাতে আছে কিরকম ম্যাজিক। তাহলে হয়ে যাক মিষ্টি ম্যাজিক। এবার আমরা দেখে নিই এখানে কি কি সবজি আছে। ঠাকুর, আমার ভাগ্যে যেন ভালো কিছু একটা পড়ে আমার জানার মধ্যে। বলছি যে শ্যামলীকে সব থেকে কঠিন মানে পেঁয়াজটা দিতে হবে, বুঝতে পেরেছিস তো? কারণ পেঁয়াজ দিয়ে তো আর কোনো মিষ্টি রান্না করা যায় না। না দাদা, শ্যামলী তো এমনি খারাপ রান্না করে বাদ পড়ে যাবে, তাহলে আবার মানে আমি আমার তরফ থেকে বিষয়টাকে এনশিওর করে রাখতে চাইছি। যেটা বলছি মন দিয়ে শোন। একটা বলে 6টা চিরকুট নিবি, 6টাতেই পেঁয়াজ লেখা থাকবে, আর সেটা নিয়ে তুই প্রথম শ্যামলীর কাছে যাবি। শ্যামলী পেঁয়াজটা তুলে দিল, ওকে? তারপরে ওই সেম বলে অন্য 5টা সবজির নাম লিখে রাখবি, ঠিক আছে? বলে বাদ বাকি কন্টেস্টেন্টরা সেই অন্যান্য সবজিগুলো তুলে নেবে। ক্লিয়ার? ক্লিয়ার। পেরে যাব, কিন্তু একটু টাফ আছে। পারতেই হবে। অল দ্য বেস্ট। চা। চলে এসেছে আমাদের চিরকুটের বোল, প্লিজ। দেখে নিই শ্যামলীর হাতে কি আছে। শ্যামলী, পেঁয়াজ। ওকে, পেঁয়াজ। পেঁয়াজ তো খুব টাফ। ঠিক আছে, আমরা দেখে নিই বাকিদের ভাগ্যে কি পড়ে। যা দেখলাম শ্যামলী সব থেকে টাফ, আর আপনারা সবাই মিলে ভালো করে মন দিয়ে মিষ্টি মনে মিষ্টি বানান। আর শ্যামলী, তোমার জন্য স্পেশালি অল দ্য বেস্ট। ওকে, তাহলে আশা করি সবাই ডিসাইড করে নিয়েছো যে কে কি দিয়ে কি মিষ্টি বানাবে। লেটস স্টার্ট। লাকটা সত্যি ভালো আছে আমার। আজ তো আমি চিরকুট ছাড়াই বানিয়ে ফেলবো। চলে এসেছি আমরা বর্ণালী মল্লিকের কাছে। দেখে নিই আপনার ভাগ্যে পড়েছিল লাউ, তো লাউ দিয়ে আপনি কি মিষ্টি বানাচ্ছেন? আমি বানাচ্ছি লাউ ক্ষীর। বাহ, খুব ভালো। এবার চলে যাব আমরা আখিদের কাছে। আখি, তোমার পটল পড়েছিল চিরকুটে, তো কি বানাচ্ছ পটল দিয়ে? আমি বানাচ্ছি পটল পিঠে। বাহ, নাইস। আচ্ছা, আপনার উঠেছে কড়াইশুঁটি, তা কি বানাচ্ছেন আপনি কড়াইশুঁটি দিয়ে? আমি কড়াইশুঁটির হালুয়া বানাচ্ছি। ওয়াও, তাহলে দেখুন দর্শকরা, কড়াইশুঁটি দিয়েও কিন্তু মিষ্টি হয়। হ্যাঁ, আমি বলেই বানাতে পারছি কড়াইশুঁটির হালুয়া। অসীমা চক্রবর্তীর কাছে। মাসিমা, কি বানাচ্ছেন? আপনার রাঙালু পড়েছে, তাই তো? রাঙালু দিয়ে আপনি রাঙালুর পান্তা বানাচ্ছেন, রাইট? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে, বহু পুরনো মিষ্টি।
এবার চলে এসেছি আমরা তৃষা ভৌমিকের কাছে। তৃষা কি বানাচ্ছো? আমি বানাচ্ছি গাজরের তবক বরফি। এবার চলে যাচ্ছি আমরা শ্যামলী মল্লিকের কাছে, যার ভাগ্যে পড়েছে পেঁয়াজ। শ্যামলী, তো পেঁয়াজ দিয়ে আপনি কি বানাচ্ছেন সেটা আপনি নিজের মুখেই বলে দিন দর্শকদের। পেঁয়াজের পায়েস। শ্যামলী, তোমার মুখটা কিন্তু একটু শুকনো লাগছে কেন? আমি জানি পেঁয়াজ দিয়ে মিষ্টি বানানোটা একটু টাফ, কিন্তু আমি এটাও জানি ইউ ক্যান ডু ইট। অল দ্য বেস্ট। শ্যামলী যে এদের সবার থেকে ভালো রাধে সেটা তো আমি জানি। এই পেঁয়াজের পায়েস বানিয়েও ও সবাইকে তাক লাগিয়ে দিতে পারতো, কিন্তু এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। ওকে তো বাজে রেধে বাদ হতে হবে, উপায় নেই, কি করবে? বলছি শ্যামলী যে এই রাউন্ডে এলিমিনেট হয়ে যাবে এটা কে কে জানে? ডিরেক্টোরিয়াল টিম আর চ্যানেল জানে, অ্যাঙ্কার আর জাজেদের তো জানার কথা নয়। খুব ভালো। শোন, মেল জাজকে বলার দরকার নেই, খুব খিটকেন লোক, শুনে ওকে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। বাকি যে দুজন ফিমেল জাজ রয়েছে তাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বল যে শ্যামলী নিজেই কন্টেস্টেন্ট হিসেবে থাকতে চায় না, এই শোতে পার্টিসিপেট করতে চায় না, সেই কারণে ওর রান্নাটাকে খারাপ বলে কম মার্কস দেওয়া হয়, তাহলে যদি এলিমিনেট হয়ে যাবে সেটা মনে হয় বুঝিয়ে বিষয়টা বলে হয়। ঠিক আছে? ঠিক আছে, বলে আসছি। স্যারের কথা ছিল। বলো। স্যারের বড় গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল? আগামী 30 তারিখ দুটো শো একসাথে বুকড হয়ে গেছে, সেটা একই সময় সন্ধ্যাবেলায়। তো যে কোনো একটা ক্যান্সেল করে দাও। এটা পসিবল না স্যার, আসলে দুজনেই আমাদের বড় ক্লায়েন্ট। তো কিছু তো একটা সলিউশন বের করতে হবে। স্যার, যিনি নতুন এসছেন, আই মিন প্রিয়াঞ্জলি, ওনাকে প্রবলেমটা বললাম, উনি যদি কিছু। দেখো, ওনাকে বলেছো, খুব ভালো করেছো, কিন্তু এই বুকিংগুলো যখন হয়েছিল তখন কি প্রিয়াঞ্জলি জয়েন করেছিল আমাদের অফিসে? করেনি তো। স্যার, আই হ্যাভ আ সলিউশন। বলছি, একজন ক্লায়েন্টের নাম্বার দিতে পারবেন? ক্লায়েন্টের নাম্বার নিয়ে কি হবে? স্যার প্লিজ একটু ভরসা রাখুন, একজন ক্লায়েন্টের নাম্বার দিন না। কার নাম্বার? যে কারোর। এক মিনিট স্যার। हेलो, संजय अग्रवाल, मैं ताल ट्राइब से बोल रही हूँ। हाँ, बोलिए बोलिए बोलिए। আসলে আপনারা তো আমাদের বহুদিনের ক্লায়েন্টের ভালো মন্দ দেখার কর্তব্য কিন্তু আমাদেরই। जी बिल्कुल बिल्कुल, और आप लोग तो सच में वैसा करते भी हैं। हाँ, জানি তো, সেই জন্যই তো আমার कुछ भी प्रोग्राम হলো তো আমি একদম आँख बंद करके আপনাদের সাথে कॉन्टैक्ट करिए ली। हाँ जानी तो, पर इस बार ना एक प्रॉब्लम हो गया है, इसलिए आपको कॉल किया है। प्रॉब्लम? कैसा प्रॉब्लम ये? আসলে এখন একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আপনি জানেন তো? और সে তো জানি, আমি তো এসব ক্রিকেট বিকেট খুব একটা দেখি না, মানে টাইমই নেই মিলতা। लेकिन बाप रे बाप, আমার जो বেটাটা আছে না, ও তো একদম মানে ক্রিকেটের বহুত জবরদস্ত ফ্যান আছে। ও ওই যে এই ক্রিকেট টুর্নামেন্টের কথাই আমি বলছি।
আসলে স্যার সেই দিন কিন্তু এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল, আর ইন্ডিয়া তো ফাইনালে উঠেছে, আর ফাইনালটা কিন্তু আবার তার মধ্যে কলকাতাতেই। আপনি কি কোনোভাবেই ওই দিনটা বুকিংটা ক্যান্সেল করতে পারেন? কারণ আমার মনে হয় না যে তখন কেউ ডান্স প্রোগ্রাম দেখতে আসবে, সবাই কিন্তু ক্রিকেটটাই দেখবে। আপনি যদি ওই দিনটা ক্যান্সেল করে অন্য কোনো দিনে বুকিং করেন তাহলে আমার মনে হয় যে এই ডান্স প্রোগ্রামটা খুব সাকসেসফুল হবে। हाँ ये बात तो एकदम बिल्कुल सही बोला आपने। हाँ तो ठीक আছে एक काम करते हैं, वो डेटটা ক্যান্সেল করিয়ে দেন और एक नया डेट আমি ফিক্স করছি और আপনাদের ইনফর্ম भी করে দিচ্ছি। হ্যাঁ তো প্রবলেম সলভ। ডেফিনেটলি স্যার। ওকে ওকে বাই বাই। প্রবলেমের তো সলিউশন হয়ে গেল, আর কোনো চাপ রইল না। গুড জব। এই যে তুমি আশেপাশের খবর রাখো, এটা জেনে খুব ভালো লাগলো। গ্রেট জব। আচ্ছা যাক, চারিদিকে এত খারাপের মধ্যে একটা কোনো ভালো তো করতে পারলাম। কারোর মুখ থেকে নিজের সম্পর্কে ভালো কিছু শুনলাম। অপ্রতিম তো বহুকাল আমার প্রশংসাই করে না। যাই হোক, আরো মন দিয়ে কাজ করতে হবে আমায়। চিনি দিয়ে কি হবে? দিতে তো হবে নুন, না হলে রান্না খারাপ হবে কি করে? কিন্তু বাবা বলতো রান্না অন্নপূর্ণার দান, রান্না শিল্প যত্ন করে ভালোবেসে করতে হয়, না হলে মা অন্নপূর্ণা রাগ করেন। কি করবো আমি মহেশ্বর? নুন দিয়ে খাবারটা নষ্ট করে দেবো? এবার চলে এসেছি আমরা সেই মুহূর্তে। দেখা যাক মিষ্টি ম্যাজিক রাউন্ডে কে কিরকম পারফর্ম করলো। দেখে নিচ্ছি মুনমুন অধিকারীকে। মটরশুটিতে মিষ্টিটা যদি আরেকটু দিতেন তাহলে একেবারে জমে যেত। আসুন। নেক্সট ডেকে নিচ্ছি অসীমা চক্রবর্তী। রাঙা আলুর পান্তুয়াটায় আরেকটু রস ঢুকতো, যদিও এটা টাইমের ব্যাপার। থ্যাংক ইউ। আসুন। এবার ডেকে নিচ্ছি আমরা বর্ণালী মল্লিককে।
লাউ ক্ষীরটাও কিন্তু পারফেক্ট আছে। আসুন, এবারে আসবে আখি দে। পটল পিঠেতে মিষ্টি চড়া হয় আমরা জানি, কিন্তু এক্ষেত্রে একটু ব্যালেন্স করলে খেতে আরো বেশি ভালো হতো। নিয়ে যাও। এবার ডেকে নিচ্ছি তৃষা ভৌমিককে। গাজরের বরফিটা বেশ ভালো হয়েছে। এসো। এবার ডেকে নিচ্ছি আমাদের ফাইনাল কন্টেস্টেন্টকে, শ্যামলী মল্লিক। এসো শ্যামলী। কি হয়েছে এটা? পায়েস? আপনি বলছেন শ্যামলীর রান্না ভালো হয়নি? না না, অ্যাকচুয়ালি উনি এত অভিজ্ঞ তো, সেই কারণেই আমার ভাবতে এটা খারাপ লাগছে। খারাপ তো আমারও লাগছে। রান্নার শোতে শ্যামলীকে ফার্স্ট রাউন্ড থেকে বাদ হতে হচ্ছে। এর থেকে খারাপ আর কি বা হতে পারে? ইস শনি, শ্যামলী এত কাণ্ড করে লাস্টে জঘন্য একটা আইটেম বানালো। সো স্যাড। কি সবাইকে কেমন চমকে দিলাম? কি করেছেন শ্যামলী মল্লিক? আজকে সারাদিন আমি যতগুলো মিষ্টি খেয়েছি তার মধ্যে সবচেয়ে ইউনিক আর অতুলনীয় হচ্ছে আপনার এই পেঁয়াজের পায়েস। পেঁয়াজের আষ্টে গন্ধটা একদম চলে গেছে, কিন্তু তার ভেতরের ক্রাঞ্চি টেক্সচারটা ইনট্যাক্ট রয়ে গেছে। অতুলনীয়, জাস্ট মুখে লেগে থাকবে। আমি এরকম জিনিস কখনো খাইনি। চমৎকার।
পায়েসটা সত্যি খারাপ হয়েছে? আমি আপনার একটু মনোবলের পরীক্ষা নিচ্ছিলাম আর কি। এটা কি করে হতে পারে? ডিরেক্টর যে আমাদেরকে বললেন উনি নাকি শ্যামলীকে ফার্স্ট রাউন্ডে বাদ দিয়ে দেওয়ার কথা বলেছেন। কি বলেছে, কি করছে কিছু তো বুঝতে পারছি না। কিরে শরীর খারাপ লাগছে ওরু? জল খাবি? মুখটা শুকিয়ে গেছে কেন রে? কিছু হয়েছে? সিরিয়াসলি কয়েক সেকেন্ডের জন্য আমিও কিন্তু গুগলি খেয়ে গেছিলাম। আসলে শ্যামলী মল্লিক সেই অডিশন থেকে আমাদের চমক দিয়ে আসছে, আজকেও দিলেন। জোরে একটা হাততালি হয়ে যাক শ্যামলী মল্লিকের জন্য। মহেশ্বর, ভালো রান্না তো করে ফেললাম, এবার সবার সামনে আমার জন্য আরো কি কি অপেক্ষা করছে কে জানে। তবে যাই হোক না কেন, সেটা যেন আমার সাথে হয়। আমার জন্য অনিকেত বা জোড়াবাড়ির অন্য কাউকে যেন কোনো কষ্ট সহ্য করতে না হয়। তুমি দেখো মহেশ্বর। বলছি বাকি দুজন জাজ যদি কম মার্কস দেয় তাহলে তো এমনি শ্যামলী এলিমিনেট হয়ে যাবে, তাই না? সেটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিস তো? হ্যাঁ দাদা, আমি তো খুব ক্লিয়ারলি গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছিলাম। ঠিক আছে। আরে দেখো কাণ্ড, আমি তো একাই বকবক করে যাচ্ছি। আরে আপনারা কি মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন শ্যামলী দেবীর পায়েস খেয়ে? আপনারা বলুন কেমন লাগলো? শ্যামলী দেবী তো অপেক্ষা করছে। হ্যাঁ, ভালোই হয়েছে। দাদা, আমি তো স্পষ্ট করে ওনাদেরকে গিয়ে বলে এসেছিলাম কি হচ্ছে এখানে, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি একবার গিয়ে কথা বলে দেখি। চুপ করে দাঁড়া এখানে, তীর হাত থেকে বেরিয়ে গেছে, এখন কি হয় সেটাই দেখার। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এইটা এইটা শ্যামলীর বাদ যাওয়ার নমুনা। জেসমিন, জেসমিন শুনতে পাচ্ছ? বলছি এপিসোডটা এখানেই শেষ করো, আর দর্শকদের বলো যে ফলাফল পরের এপিসোডে জানানো হবে। মানেটা কি? এলিমিনেশন রেজাল্ট তো এই এপিসোডেই বলার কথা ছিল। শোটা লাইভ যাচ্ছে, কিছু জিজ্ঞেসও করতে পারছি না। জেসমিন প্লিজ বলো, যেটা বলছি সেটা বলো প্লিজ। আজ হেসেলের হিরোইনের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। কে বাদ যাবে আর কে হবে এই পর্বের সেরা রাঁধুনি সেটা জানতে হলে অতি অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে পরের পর্ব। আর হ্যাঁ, আপনাদের জন্য রয়েছে পরের এপিসোডে দারুণ একটা চমক। আজ এই পর্যন্তই, শুভরাত্রি, দেখা হচ্ছে পরের এপিসোডে। এটা কি হলো? হ্যাঁ, কি হলো এটা? আপনি কথা খেলাপ করলেন কেন? শ্যামলী মল্লিক মরে গেলেও ইচ্ছে করে খারাপ রান্না করতে পারবে না। তুমি যা করেছো একদম ঠিক করেছো শ্যামলী, আমি আছি তোমার সাথে। খারাপ রান্না করা মানে মা অন্নপূর্ণাকে অপমান করা, আমার বাবাকে অপমান করা। ওয়াও, তার মানে এটা আপনি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন যে আপনি এখানে এসে ভালো রাঁধবেন। আচ্ছা, আপনি তাহলে আমাদের ভোলানোর জন্য বলেছিলেন যে আপনি খারাপ রান্না করেন, তাই তো? আপনি তো ডেঞ্জারাস মহিলা। শ্যামলীর সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। এক মিনিট, ব্যাপারটা কি হচ্ছে? আরে আরে ওনার সঙ্গে আমাদের কথা হয়েছিল, কিন্তু কিন্তু উনি মিথ্যেবাদী। চুপ করুন। এভাবে একজন পার্টিসিপেন্টকে বাদ দিয়ে দেওয়ার জন্য খারাপ রান্না করতে বলেছিলেন? এটা তো মেনে নেওয়া যায় না। ছি 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 ছি। আমি যদি আগে জানতাম না, আমি নিজে এই শো ছেড়ে বেরিয়ে যেতাম।
আপনারা জানতেন এসব? আমিও তো অবাক হয়ে যাচ্ছি, আপনারা এই কাজটা করলেন কি করে? আমি তো আগের দিনই শোটা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম, নেহাতি আমাকে। দাঁড়ান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা কেউ কোথাও যাবেন না। শ্যামলী মল্লিকের মতো একজন পার্টিসিপেন্ট হারানো আমাদের কাছে একটা বড় লস। বাট উনি নিজেও এই শোতে থাকতে কমফোর্টেবল ফিল করছিলেন না। বাদবাকি সব কিছু বিবেচনা করে এরকম একটা দুর্ঘটনাকে স্যালভেজ করার জন্য আমাদের এই কাজ করতে হয়েছে, কিন্তু আমরা এই কাজ করতে চাই না। আমরা চাই একটা ফেয়ার গেম। দর্শক, পার্টিসিপেন্ট চ্যানেলের ওপর চোখ বন্ধ করে ভরসা করে, আর সেই ভরসা আমরা সারা জীবন রেখে এসেছি, আমরা আজও রাখতে চাইছি। শ্যামলী দেবী, আপনি এই শো থেকে বেরিয়ে যাবেন না। আমরা চাই আপনি এই শোতে থাকুন।